আমি সুকান্ত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট পরিবেশের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বলছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। 2 নাম্বার একটি লুপ্তপ্রায় মাছ হলো খলসে। 3 নাম্বার দেখো, কয়লার অনেকটা অংশই গঠিত হয় গ নাম্বার কার্বন দ্বারা। 4 নাম্বার প্রথম কাগজ তৈরি হয় খ নাম্বার চীনে। তারপরে দেখো 5 নাম্বার সুনামি হলো একটি জাপানি শব্দ। 6 নাম্বার দেখো, চাঁদ যার চারপাশে ঘোরে সেটি হলো পৃথিবী। 7 নাম্বার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ সর্বপ্রথম কোন দেশ করে? উত্তর হবে ভারত। তারপরে দেখো, বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়, এটা হবে 1 অক্টোবর। তারপরে দেখো 9 নাম্বার পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 10 নাম্বার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। তারপরে দেখো 2-1 নাম্বার কয়লা হলো জীবাশ্ম জ্বালানি। 2 নাম্বার রানীগঞ্জ বর্ধমান জেলায় অবস্থিত। 3 নাম্বার কয়লাকে জৈব শিলা বলা হয়। 4 নাম্বার ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হলো সিসমোগ্রাফ। তারপরে দেখো 2-5 নাম্বার পুকুরের জল জীবাণুমুক্ত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়। টয়াকার দন্তস্বহস্যি অন্তস্তয়াকার ম, পারম্যাঙ্গানেট বানান পয়াকার র, ময়জফেলা আকার, উঙ্গয় আকার, দন্তনয়কার ট। তারপরে দেখো 2-6 পরিবেশ দূষণের ফলে জলবায়ু অথবা আবহাওয়া বদলে যাচ্ছে, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে দেখো 2-7 হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর পৃথিবীর আকাশে দেখা যায়। তারপরে দেখো 2-8 ডায়নোসর একটি বিলুপ্ত প্রাণী। তারপরে দেখো 2-9 22শে মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয়। তারপরে দেখো 2-10 বাইক চালানোর সময় ISI মার্কা হেলমেট অবশ্যই পরা উচিত। তারপরে দেখো 3 নাম্বার বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। দেখো 1 নাম্বার 3-1 সকল শক্তির উৎস খাদ্য, এটা মিথ্যা হবে, উত্তর হবে সূর্য। সকল শক্তির উৎস সূর্য। 3-2 জেনারেটর ডিজেলের দ্বারা চলে, এটা হবে সত্য। ভুটানের কাছে ঝালংয়ে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা মিথ্যা, এটা হবে জলবিদ্যুৎ কেন্দ্র যেটার নাম জলঢাকা। 3-4 হরপা বান একটি প্রাকৃতিক দুর্যোগ, সত্য। 3-5 সব নক্ষত্রেরই জন্ম মৃত্যু আছে, এটা সত্য। দেখো 4 নাম্বার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 4-1 নাম্বার একটি বিষাক্ত গ্যাস, এটা হবে কার্বন মনোক্সাইড। তারপরে 4-2 শিশুদের একটি অধিকার, এটা হবে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষালাভ। 4-3 শ্রীমতী প্রতিভা পাতিল, এটা হবে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি। তারপরে দেখো বিডিও, এটা হবে সমষ্টি উন্নয়ন আধিকারিক। তারপরে দেখো কয়লা ও পেট্রোলিয়াম, এটা হবে জীবাশ্ম জ্বালানি। আচ্ছা, তারপরে দেখো 5-1 কালো হিরে কি? কয়লা। সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? পিট কয়লা। তারপরে দেখো প্রডিউসার গ্যাস কি? এক প্রকার জ্বালানি গ্যাস। তারপরে দেখো 5-4 টেলিস্কোপ কী কাজে ব্যবহার করা হয়? এটা হবে দূরের জিনিস দেখার জন্য। দেখো দূরের জিনিস দেখার জন্য। তারপরে দেখো সুন্দরবন কোন জেলায় অবস্থিত? এটা হবে দক্ষিণ 24 পরগনা। এটা অ্যারো চিহ্ন দিয়ে এখানে লিখেছি, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত? 142 কোটি। তারপরে দেখো 7 নাম্বার ছায়া কিভাবে উৎপন্ন হয়? দেখো কোনো আলোক উৎসের পথে বাধা সৃষ্টি হলে ছায়া উৎপন্ন হয়। তারপরে দেখো 5-8 সোলার লাইট কি? দেখো সোলার লাইট একটি টেবিলের মাপের সোলার প্যানেল। আচ্ছা, কাঁচ দিয়ে ঢাকা খানিকটা উঁচু একটু দক্ষিণে হেলিয়ে রাখা হয়, যার মাধ্যমে সৌরশক্তির সাহায্যে আলো জ্বলে দিনের শেষে। দেখো তারপরে 5-9 পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? উপবৃত্তাকার। 5-10 দেখো সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? দেখো একবার ভাটা হওয়ার আবার 12 ঘন্টা 26 মিনিট পর ভাটা হয়, কিন্তু একবার জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পর
আবার ভাটা হয়। ঠিক আছে, তারপরে দেখো 5-11 একটি উপগ্রহের নাম দাও। এটা হচ্ছে চাঁদ। দেখো 6-1 নাম্বার জোয়ার ভাটা কাকে বলে? দেখো চন্দ্র সূর্যের আকর্ষণে সমুদ্রপৃষ্ঠের জল নির্দিষ্ট সময় অন্তর ফুলে ওঠাকে জোয়ার ও নেমে যাওয়াকে ভাটা বলে। এই দুই ঘটনা একত্রে জোয়ার ভাটা বলে। এই দুই ঘটনা একত্রে জোয়ার ভাটা নামে পরিচিত, বা এই দুই ঘটনাকে একত্রে জোয়ার ভাটা বলে। 6-2 দেখো বন্যার দুটি মনুষ্যসৃষ্ট কারণ লেখো। দেখো বন্যা দুটি মনুষ্যসৃষ্ট কারণ হচ্ছে 1 নাম্বার বৃক্ষছেদন, নির্বিচারে গাছ কাটার ফলে মৃত্তিকা ক্ষয় বৃদ্ধি পায়। এই মৃত্তিকা নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর জল ধারণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নদীতে জলের পরিমাণ বেড়ে বন্যার সৃষ্টি হয়। আচ্ছা, তারপর দেখো 2 নাম্বার বাঁধের জল ছাড়া। বর্ষাকালে নদীতে বাঁধের পিছনে জলের পরিমাণ বিপদসীমা অতিক্রম করলে বাঁধের জল ছাড়তে হয়, এর ফলে বন্যা দেখা দেয়। তারপরে দেখো 6-3 সুনামি কি? সুনামি এক প্রকার সামুদ্রিক জলোচ্ছ্বাস। এটি একটি জাপানি শব্দ যার অর্থ হলো সমুদ্র তীরে ঢেউ। সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয়, তাকে সুনামি বলে। তারপরে দেখো 6-4 জীবাশ্ম জ্বালানি কাকে বলে? দেখো শত শত মিলিয়ন বছর আগের উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তা জীবাশ্ম জ্বালানি নামে পরিচিত। তারপরে দেখো 6-5 পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায়? দেখো পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম, পিচ্ছিলকারক তেল, রেয়ন ইত্যাদি আমরা পাই। তারপরে দেখো 6-6 চন্দ্রগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। দেখো এটি চন্দ্রগ্রহণের একটি চিত্র। সূর্য পৃথিবী মাঝখানে, তারপরে দেখো চাঁদ। চিত্রটিতে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। ক ও খ স্থানে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে।